রৌদ্রোজ্জ্বল এক গ্রামে, যেখানে খেজুর গাছ আর উষ্ণ বাতাস বইত, সেখানে থাকতেন এক সদয় বৃদ্ধ মানুষ, যার নাম ছিল শাইখ ইব্রাহিম। তিনি পাহাড়ের ওপরে ছোট্ট মসজিদের ইমাম ছিলেন। শাইখ ইব্রাহিমের ছিল এক বিশেষ বন্ধু, একটি নরম, ডোরাকাটা বিড়াল যার নাম ছিল মুয়েজ্জা। তার বড় বড় সবুজ চোখ ছিল, আর সে সবসময় শাইখকে অনুসরণ করত। প্রতিদিন মুয়েজ্জা শাইখের সঙ্গে মসজিদে যেত। নামাজের সময় সে দরজার পাশে চুপচাপ বসে থাকত। সে কখনো আওয়াজ করত না বা ছুটোছুটি করত না। একদিন নামাজের সময় মুয়েজ্জা শাইখ ইব্রাহিমের জব্বায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। তিনি নড়েননি। তিনি হাসলেন এবং চুপচাপ থাকলেন যতক্ষণ না সে নিজে উঠে যায়। আপনি ওকে সারালেন না কেন? কেউ জিজ্ঞেস করল। সে আল্লাহর একটি সৃষ্টি, শাইখ বললেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালদের ভালোবাসতেন। আমাদেরও কোমল হতে হবে কি? গ্রামের সবাই মুয়েজ্জাকে ভালোবাসত। বাচ্চারা তাকে জড়িয়ে ধরত। খালারা তাকে দুধ দিতেন। এমনকি পাখিরাও তাকে পাশেই থাকতে দিত। এক রাতে রমজানের সময় কিছু আশ্চর্যজনক ঘটল। মুয়েজ্জা মসজিদ থেকে ছুটে বেরিয়ে গিয়ে জোরে মিউ মিউ করতে লাগল। শাইখ ইব্রাহিম তাকে অনুসরণ করলেন, আর সেখানে এক গাছের নিচে ছিল একটি ছোট ছেলে। সে হারিয়ে গিয়েছিল এবং ভীত ছিল। মুয়েজ্জা ঠিক সময়ে শাইখকে ছেলেটির কাছে নিয়ে গেল। তারা তাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিল। তার বাবা মা খুবই কৃতজ্ঞ ছিলেন। সেই রাত থেকে সবাই তাকে ডাকত আশীর্বাদপ্রাপ্ত মুয়েজ্জাকে নামে। সে শুধু একটি বিড়াল ছিল না, সে ছিল আল্লাহর রহমতের একটি নিদর্শন। শাইখ ইব্রাহিম বলতেন, একটি বিড়ালও বিশেষ হতে পারে। যদি আমরা প্রাণীদের প্রতি দয়া করি, তবে আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। এবং তাই মুয়েজ্জা একটি শান্তিপূর্ণ জীবন যাপন করল, ভালোবাসা, নামাজ ও ইসলামের আলো ঘেরা।